এতদিন চলছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার সরাসরি মুখোমুখি সংঘাতে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠক উত্তপ্ত বাক্য বিনিময়ে রূপ নেয়। আলোচিত এই বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। রাশিয়ার সঙ্গে চলমান ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের প্রধান সমর্থক ছিল যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও আর্থিক সহায়তা পেয়েছিল ইউক্রেন। কিন্তু ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে গেছে সমীকরণ। ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কির কৌশল ও যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে সমালোচনা করে আসছেন, এমনকি ইউক্রেনকে সহায়তা কমানোরও ইঙ্গিত দিয়েছেন। ফলে গতকালের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল নিবদ্ধ। সাংবাদিকদের সামনে ট্রাম্প জেলেনস্কিকে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি সরাসরি অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প বলেন, আপনার দেশের মানুষ সাহসী, তবে আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে, নইলে আমরা আর আপনার সঙ্গে নেই। আর যদি আমরা না থাকি তবে আপনাকে একাই লড়তে হবে। এ বক্তব্যের পর দুই নেতার মধ্যে তর্কের মাত্রা চরমে পৌঁছায়। ট্রাম্প জেলেনস্কির অবস্থানকে দুর্বল বলে মন্তব্য করেন এবং দাবি করেন ইউক্রেন যুদ্ধ হারছে। তিনি বলেন, মানুষ মরছে, সৈন্য সংখ্যা কমছে, আপনার হাতে কোনো বিকল্প নেই। আমরা যদি কোনো চুক্তিতে আসতে পারি তাহলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনি আদৌ কৃতজ্ঞ নন, যা সত্যিই দুঃখজনক।